আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে পুরো ভিডিওটা লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে যেন আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটি একটা ফলো দিয়ে দিবেন। এই যে দেখুন, আমি আজকে মজাদারভাবেই লাউ রান্না করব, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমি প্রথমত পুরো ভিডিওটা দেখিয়ে রান্নাটা কিভাবে করলাম। এই যে দেখুন, এখানে আমি এটা ছাঁচি লাউ নিয়েছি, আপনারা কী লাউ বলেন আমি জানি না। এটাকে আমরা ছাঁচি লাউ বলি। ছাঁচি লাউ মানে লম্বা যে কদু লাউটি, এই লাউটা সুন্দর করে পাতলা করে নিয়েছি। আর এই লাউ রান্না করার জন্য এখানে আমি মাছ নিয়েছি, এই লাল মানে জাপানি। এটা লাউ রান্না করলে বিশেষ করে ছোটো মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু আমার ঘরে ছোটো মাছ নেই দেখে আমি জাপানি মাছ দিই এই লাউটা রান্না করলাম। এই যে দেখুন, এখানে আমি মাছটা আগে ভেজে নেব। এই জন্য আমি লবণ, হলুদ, মরিচ সব কিছু মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আর লাউটা আমি হাতে মেখে চচ্চড়ি রান্না করব। এই যে দেখুন, লাউ আমি একটা কড়াই দিয়ে দিলাম। লাউটা চচ্চড়ি করার জন্য একটু ছড়ানো জায়গায় নেবেন, কড়াই নেবেন। এটা পাতিলে রান্না করলে কিন্তু অত ভালো হবে না। এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বাটা মশলা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সব কিছু মশলা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে এটা হাতে আমি সুন্দর করে মাখিয়ে নেব। লাউয়ের তরকারি কিন্তু ছড়ানো জায়গাতেই ভালো হয়, কারণ লাউ থেকে অনেক পানি উঠে। লাউয়ের তরকারির মধ্যে হাতে মাখা যে চচ্চড়িটা আমি করবো, এটার মধ্যে কিন্তু ঝোল থাকা যাবে না। যেহেতু ঝোল নিচে থেকে একটু লাগা লাগা হলে লেগে দেওয়ার জন্য এটা কড়ার মধ্যেই ভালো হয়। পাতিলের মধ্যে হলে কিন্তু এটা অতটা ভালো হয় না। আপনারা এই তরকারিটা বিশেষ করে কড়ার মধ্যে রান্না করার চেষ্টা করবেন। আর এখানে আমি সব কিছু মাখিয়ে দিয়ে একদম সামান্য একটু পানি দিলাম, পানি বেশি দিব না। লাউ থেকে অনেকটা পানি উঠে আসবে, এই পানির মধ্যে এটা সুন্দরভাবে রান্না হবে। এই যে দেখুন, আমি একদম সুন্দরভাবে লাউটা মাখিয়ে নিলাম। এই যে দেখুন, লাউটা প্রায় হয়ে এসছে, প্রায় 15% হয়েছে। এই পর্যায়ে আমি এখানে লাউয়ের মধ্যে আমি মাছটা ভেজে দেবো দেখে আমি একটা কড়াই বসাই দিলাম। এই যে দেখুন, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসতে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। লাউয়ের মধ্যে আমি মাছটা ভেজে দেবো। আমার কাছে লাউয়ের মধ্যে কাঁচা মাছ দিলে ছোটো মাছই ভালো লাগে, গুঁড়া মাছ যেটা আর কি। আর বড় মাছ সাইজের মাছ দিলে আমি লাউয়ের মধ্যে মাছটা ভেজেই দিই, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা এভাবে বড় মাছ দিয়ে যদি লাউ রান্না করেন তাহলে মাছটা ভেজে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি গুঁড়া মাছ দেন তাহলে কাঁচা দেওয়ার চেষ্টা করবেন। যে আমি সুন্দর করে মাছগুলি এই পিষ্ট ভেজে নিচ্ছি। আর অনেক বন্ধুরা আছেন, আপনারা ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখে লাইক করেন না। আপনারা প্লিজ ভিডিওটি দেখে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখে লাইক করেন না তাদের বলতেছি প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। একটু পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন, আমি মাছগুলো খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিলাম। এই যে দেখুন, আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন এই তরকারির উপর সব ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। লাউয়ের তরকারির মধ্যে বিশেষ করে ধনিয়া পাতা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এই যে দেখুন, আমি এখানে ধনিয়া পাতা এবং মাছ দিয়ে সব কিছু এপিস টপিস নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি আরও 8-10 মিনিট রান্না করতেছি। লাউয়ের এভাবে হাতে মাখা চচ্চড়ি করতে গেলে কিন্তু পানিটা একদম শুকাতেই চায় না। এই যে দেখুন, আমি একদম নিচ থেকে হালকা করে নেড়ে নেড়ে দিচ্ছি আর পানিটা শুকিয়ে নিচ্ছি। লাউয়ের এই চচ্চড়ির মধ্যে ঝোল হলে কিন্তু মজা লাগে না। আমি এটা হিট বাড়াই দিয়ে পানিটা শুকাই নিচ্ছি। যখন দেখবেন লাউয়ের পানিটা প্রায় শুকিয়ে একদম লাগা লাগা হয়ে গেছে, একটু উপরে তেল উঠে আসছে, পানিটা যখন শুকিয়ে যাবে তখন তরকারির উপরে তেলটা ভেসে আসবে। এই পর্যায়ে বুঝে যাবেন এই তরকারিটা হয়ে গেছে, তখন এটা নামিয়ে নেবেন। এই যে দেখুন, আমি হালকা হাতে প্রথমতে বলছি, দেখুন আমি কড়াইয়ের মধ্যে এভাবে সময় নিয়ে রান্না করতেছি। এই চচ্চড়িটা কিন্তু পাতিলের মধ্যে রান্না করলে অতটা সুন্দর হয় না, খেতে অতটা ভালো লাগে না। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব কমেন্টে বলে যাবেন। সে কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারের জন্য আসতে পারি। এই যে দেখুন, আমি তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মশলা দিলে দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেকটা টেস্টি ছিল।
আর এভাবে লাউয়ের তরকারি আপনারা ঘরে একবার হলেও বানিয়ে দেখবেন, এতটাই মজা হয়েছিল। এভাবে লাউয়ের তরকারি রান্না করে বিশেষ করে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। আর এই লাউ তরকারির মধ্যে একটু কাঁচামরিচ আর ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লাউ তরকারি টেস্টটা অনেক ভালো আসে। আমার এখানে গুঁড়া মরিচটা বেশি হয়ে গেছে দেখে পরে আমি কাঁচা মরিচটা দিয়েছি না, কিন্তু ধনেপাতাটা দিয়েছি। আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। আর এভাবে রান্না করলে অনেক মজা লাগে, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।